প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৩১শে ডিসেম্বর ২০২৩ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩১শে ডিসেম্বর চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করব, এবং প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটাই বা কীরকম হবে এই দিনটার জন্য সেটাও আলোচনা করব, এবং ভিডিও শেষে প্রতিকারটা কী হবে সেটা আমি বলার চেষ্টা করব, এবং রাহুকালটা কখন আছে যখন কোনো শুভ কাজ করা ঠিক নয়, রাহুকাল থেকে শুরু করে এবং সারা দিনের মধ্যে কখন কখন শুভ সময় আছে এবং কখন কখন অশুভ সময় আছে আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা বাধা বিঘ্নতা বা সমস্যা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, অথবা কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে সন্তানের কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কোনো চিন্তা বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা চিন্তাভাবনা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা বা হতাশা তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো হতাশা মনের মধ্যে আসতে পারে। তাছাড়াও বলবো পেটের কোনো সমস্যা বলুন বা কারোর স্কিনের কোনো সমস্যা বলুন বা মাথার চুলের কোনো সমস্যা বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে কিছু বাধাযোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে দাম্পত্য অশান্তির সৃষ্টি হয়ে যেতে পারে হঠাৎ করে। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি জায়গা নিয়ে হোক বা কোনো দাবি দেওয়া বা কোনো পাওনা গণ্ডা নিয়ে কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা কিন্তু ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসাস্থলে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো কারোর ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ লাভ যোগ, আবার কারোর ক্ষেত্রে কোনো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ। একটু বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্যেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তার সাথে রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু ভরণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। আর যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস হওয়া বা সফলতা প্রাপ্তি হওয়া বলুন বা সফল হওয়া বলুন বা কোনো কিছু থেকে গেইন করা বলুন, এটাও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা কিন্তু ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। খুব একটা বাধাবিঘ্নতা
আর্থিক ক্ষেত্রে নাও আসতে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জনের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে এডুকেশনের ক্ষেত্রেই হোক বা কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেই হোক, এই বিষয়গুলোতে মোটামুটি একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রেই হোক, কোনো সম্পদ ক্রয় করার ক্ষেত্রেই হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা উদ্বিগ্নতাও পাশাপাশি থাকবে। অর্থাৎ কিনতে গিয়ে বা সেটা ক্রয় করতে গিয়ে হোক বা এই সকল ক্ষেত্র নিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হওয়া, মনের মধ্যে উদ্বিগ্নতা, হতাশা ভাব আসা, এগুলো কিছু না কিছু রয়েছে। অর্থাৎ দেখা গেল যে কারোর পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি রয়েছে, সেই নিয়ে কিছু উদ্বিগ্নতা তৈরি হতে পারে। হয়তো জায়গাটা ঠিক হয়ে গেল, কিছু হয়তো অশান্তি তৈরি হয়ে গেল, আবার পাশাপাশি সেটা ঠিকও হয়ে গেল। অর্থাৎ কিছু না কিছু হতাশা বা সমস্যাও পাশাপাশি থাকবে। কারো ক্ষেত্রে প্রপার্টিগত বিষয় নিয়ে হোক, জমি জায়গা বাড়ি গাড়ি এ সমস্ত নিয়ে কোনো সমস্যা উদ্বিগ্নতা তৈরি হতে পারে, কিন্তু সেটা ঠিকও হয়ে যেতে পারে। বিদ্যায় যদি কোনো রকম বাধা বিঘ্নতা আসে, সেই জায়গাটাও ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে বিদ্যার ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো খুব একটা শুভ নয়। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। গুপ্ত প্রণয় বা অবৈধ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন, প্রতারিত হওয়া বলুন, এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। ব্যবসায়ীদের জন্য বলবো, যারা বিজনেস করেন তাদের কিন্তু কারোর ক্ষেত্রে কিন্তু ব্যবসায় কোনো গুপ্ত শত্রুতা সৃষ্টি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা তৈরি হতে পারে। আর যারা চাকরি করেন, কর্মক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এবং কারো ক্ষেত্রে কর্ম ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা তৈরি হতে পারে, যারা বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে আছেন তাদের জন্য বলছি। তো এছাড়াও বলব যে কন্যা রাশির ক্ষেত্রে সন্তানের কোনো বিষয় নিয়ে, সরি, বৃষ রাশির বলছি, বৃষ রাশির ক্ষেত্রে বলবো যে সন্তানের কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা বা উদ্বিগ্নতা মনের মধ্যে তৈরি হতে পারে। এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা উদ্বিগ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এটা গেল সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি হতে পারে বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো কিছুতে সফল হওয়া, সেটা কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে, বা কোনো কিছুতে গেইন করা, সেটাও কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের বলবো, এই দিনটা শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বাধা বিঘ্নতা একটু বাড়বে, কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক। আর একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজনে তো অর্থ ব্যয় করতেই হয় আমাদের। তাছাড়া যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কোনো উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, বা কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থ উপার্জন বা
অর্থপ্রাপ্তি, কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে, অশান্তি বৃদ্ধি পেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন, কর্মক্ষেত্রে কোনো কারণে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা থাকবে। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে যেমন কোনো সহযোগিতা বা উপকৃত হওয়ার যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি তাদের কারোর কাছ থেকে কোনো বিষয় নিয়ে কিছু হতাশা মনের মধ্যে আসার যোগও কিন্তু কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ তাদের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ আসা বলুন, কোনো উপহার বা দ্রব্য বা অ্যাসেট প্রাপ্তি বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এবং পাশাপাশি বলবো, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো গৃহ পরিবর্তন করার কোনো পরিকল্পনা আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে কর্মের কারণে কোনো ছোটাছুটির যোগ বা কর্মের কারণে এদিক সেদিক যেতে হওয়া বলুন, কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় আপনাকে বসতে হতে পারে, কোনো না কোনোভাবে সেটা অফিসিয়াল মিটিং হতে পারে, পাড়ার কোনো মিটিং হতে পারে, ফ্যামিলির কোনো মিটিং হতে পারে, অথবা কোনো বিষয় নিয়ে আপনার কাছে কেউ কোনো মতামত বা বক্তব্য শুনতে চাইতে পারে, আপনাকে কিছু বলতে হতে পারে। এরম কিছু যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো সম্পদ বা অ্যাসেট বিক্রি করার যোগ লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে বলবো যে মিথুন রাশির ক্ষেত্রে যদি বাধা বিঘ্নতাও আসে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। ধরুন আপনি কিছু একটা বিক্রি করতে চাইছেন, একটু বাধাবিঘ্ন হয়তো হলো, কিন্তু শেষে কিন্তু এটা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আপনি হয়তো কর্মের কারণে ছোটাছুটি করছেন, বাধাবিঘ্নতা হয়তো কিছু হলো, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধি পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি হতে পারে, কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কাজগুলো ঠিকভাবে নাও হতে পারে। যেভাবে আপনি কাজটা করতে চাইছেন সেভাবে আপনি করতে গিয়ে দেখবেন বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এক কাজের মধ্যে আরেক কাজ ঢুকে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন, অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলবো, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া, এগুলো থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তথাপি বলবো, কারোর ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসা বলুন, এগুলোও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগও আদ্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারোর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে মতানৈক্য ঘটতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে হয়তো অর্থপ্রাপ্তির কোনো যোগ চলে আসতে পারে, বা লোন প্রাপ্তির কোনো যোগ চলে আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি।
কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো যোগ আসতে পারে, যে কোনো অ্যাসেট হয়তো আপনি কিনতে চান কিন্তু সেটা কিনতে গিয়েও বাধাবিঘ্নতা আসতে পারে। কেউ হয়তো ভাবছেন কোনো দোকান বা অফিস নিয়ে একটা ব্যবসা স্টার্ট করব, সেটা করতে গিয়েও বাধা আসতে পারে। বিবাহের কোনো যোগাযোগ বলুন বা কোনো শুভ যোগাযোগ আসার ক্ষেত্রেও বাধাবিঘ্নতার সম্মুখীন লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসবে। এবং যারা কর্মের কোনো ট্রান্সফার চান বা বদলি চান বা কর্ম পরিবর্তন করতে চান, এই দিনটা করতে গিয়ে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে। কিছু শারীরিক অসুস্থতা বৃদ্ধি হতে পারে, ঠান্ডাজনিত কোনো সমস্যা হতে পারে, কারো কারো ক্ষেত্রে সর্দি কাশি এই জায়গাগুলো একটু বৃদ্ধি পেতে পারে, শ্বাসকষ্ট, দমে কষ্ট হওয়া এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগগুলো কিন্তু আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যেমন ধরুন আপনি একটা গৃহ পরিবর্তন করতে চান বা কাজ পরিবর্তন করতে চান, কোনো জিনিস বিক্রি করতে চান বা কিনতে চান, বা আপনি চাইছেন কোনো মিটিং বা আলোচনায় বসে একটা সমস্যার সমাধান আমি করতে চাই, সেগুলো যোগ হয়তো আসবে কিন্তু তাতে সমস্যার সমাধান হওয়ার যোগটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে নেই। তবে একটা জিনিস পাশাপাশি বলবো, নাক্ষত্রিক ফল কিন্তু সবার কিন্তু সমান হয় না। নাক্ষত্রিক ফলে দেখে নেব কার কীরকম ফলাফলটা আছে। যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ। এই যে বললাম যে অর্থপ্রাপ্তিতে বাধা হতে পারে, কর্কট রাশির যে ওভারঅল ফলাফলটা বললাম, কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছে, যারা লোনের চেষ্টা করছেন বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে। যেমন পুনর্বসু নক্ষত্রের অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে এবং বলবো যে কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি, বাধাবিঘ্নতা, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এরপরে বলবো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আবার আরোগ্য লাভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। অর্থাৎ ফলাফলগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে অনেক পরিবর্তন হয়ে যায়। এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জন্য বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব, মানসিক অস্থিরতা এগুলো তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে একটু পজিটিভ চিন্তাটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে ভালো ভালো আহার প্রাপ্তি বলুন, সুন্দর পোশাক-আশাক পরিধান বলুন, উত্তম শয্যা প্রাপ্তি বলুন বা সুনিদ্রার যোগ বলুন, এগুলো যেমন লক্ষ্য করা যায়। পাশাপাশি একটা কথা বলব, সিংহ রাশির কিন্তু কাজগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন বলছি কথাগুলো? কারণ সিংহ রাশি অনেকেই হতে পারে, নক্ষত্র সকলের এক নাও হতে পারে। তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা রাশির জন্য নাক্ষত্রিক ফলটা দিয়ে দিই। হয়তো বললাম কারোর লোন প্রাপ্তি যোগ বা অর্থ প্রাপ্তি যোগ, কিন্তু কারো ক্ষেত্রে হলো না। আবার কোনো নক্ষত্রের ক্ষেত্রে ওটা হয়ে যেতে পারে সিংহ রাশির। একই রাশির মধ্যে কেউ অর্থ পেল, আবার কারোর অর্থপ্রাপ্তিতে বাধা। কেউ হয়তো কর্মের যোগাযোগ পেল, আবার কর্মের যোগাযোগে কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসলো। কেন হয়? সেটা নাক্ষত্রিক কারণে হয়, নাক্ষত্রিক ফলের কারণে হয়। তার জন্য বলবো যে সিংহ রাশির কিন্তু একটা ওভারঅল যেটা ট্রানজিট ফল, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতা না আসার যোগই লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় স্বজনের সাথে হঠাৎ করে একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সম্মানহানি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত না হতে হয়, ঠকে যেতে না হয়, সেই জায়গাটা একটু
খেয়াল রাখতে হবে। এবং মুখমণ্ডলের কোনো সমস্যা বলুন বা স্কিনের কোনো সমস্যা বলুন, পেটের কোনো সমস্যা বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু হতাশাভাবও লক্ষ্য করা যায়, বা যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো বিষয় নিয়ে কিছু না কিছু প্রবলেম বা উদ্বিগ্নতা বা সমস্যা তৈরি হওয়ার যোগ সিংহ রাশির লক্ষ্য করা যায়। এবং আত্মীয় স্বজনের সাথে আমি বলবো যে কোনো সম্পর্ক খারাপ হতে পারে, বেশি মানে কলহ বিবাদের মধ্যে না জড়ানোটাই সব থেকে ভালো। এটা গেল কিন্তু একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। তবে দেখা গেল যে সিংহ রাশির বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সফল না হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা আমি কিন্তু ট্রানজিট ফলে বলেছি। কিন্তু নাক্ষত্রিক ফলটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এরপরে বলবো নাক্ষত্রিক ফল যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে এবং ব্যবসায় বা কর্মে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এক কথায় কিন্তু বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। অর্থাৎ রাশি সিংহ হওয়া সত্ত্বেও ভরণী নক্ষত্রের কিন্তু সাকসেস রয়েছে, আবার মঘা নক্ষত্রের কিন্তু বাধাবিঘ্নতা রয়েছে। তার জন্য আমি নাক্ষত্রিক ফলটা কিন্তু আমি বলে দিই। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ বলুন, অর্থ লাভ যোগ বলুন, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো বলবো মান সম্মান বৃদ্ধি হতে পারে, সম্মান প্রাপ্তির যোগ বলুন, পুরস্কার বা কিছু উপহার প্রাপ্তি বলুন, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ বলুন, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বলুন, এটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো বিষয় থেকে গেইন করা, লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে অর্থ লাভ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্র প্রবল বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে পরিশ্রম হয়তো অনেক বেশি হতে পারে, সেই অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি বলুন, মানসিক দূরত্ব তৈরি হওয়া বলুন, এগুলো কিছু বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ, কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা বা সমস্যা নাও হতে পারে কর্মক্ষেত্রে, বা কাজের চাপ সেরকম অনুভব নাও হতে পারে। কারো সহযোগিতা পেতে পারেন বা প্রশংসিত হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে। এবং দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রায় কোনো বাধা পড়া বলুন বা বিদেশ যাত্রা নিয়ে মনের মধ্যে কিছু হতাশা তৈরি হওয়া বলুন, কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে বা ইনভেস্ট করে দুশ্চিন্তায় পড়ার যোগ বা এই নিয়ে কোনো হতাশা ভাব মনের মধ্যে আসতে পারে। কারোর ক্ষেত্রে বলবো স্কিনের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা বা চুলের কোনো সমস্যা দেখা দিতে পারে। আত্মীয় স্বজন কারোর সাথে একটা সম্পর্ক খারাপ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রতারিত যাতে হতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। এবং কাজ করা সত্ত্বেও অর্থ সংকট যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিন্তু বাড়িঘরের পিছনে বা কোনো দ্রব্যের পিছনে বা কোনো অ্যাসেটের পিছনে কিন্তু কিছু না কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতা প্রয়োজন। কারো ক্ষেত্রে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে কন্যা রাশির জন্য বলবো যে কন্যা রাশির জাতক জাতিকা বহু আছেন। তো তাদের
জন্য বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনটা সফলতা নেই। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা বহু আছেন, সবারই কি সফলতা নেই? এইটাই ধরা পড়বে কিন্তু নাক্ষত্রিক ফলে। কারণ কন্যা রাশির কোনো নক্ষত্রের কিন্তু সফলতাও থাকবে, আবার কোনো নক্ষত্রের অসফলতাও থাকবে। যেমন উত্তর ফাল্গুনী নক্ষত্রের কথা বলি, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তা সত্ত্বেও রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বলব কিছু পুরস্কার বা দ্রব্য প্রাপ্তি বা কোনো উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কিছু থেকে বাধার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায় বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের সাকসেস পেলাম। আবার হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যদি বলি, এই নক্ষত্রের জন্য রয়েছে কিন্তু বাধাবিঘ্নতা। অর্থাৎ দিনটা বাধাবিঘ্নতা থাকতে পারে এবং শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, তথাপি অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত ভুল কারণে বা ভুল কোনো চিন্তার ফলে কোনো কারণে অর্থ ব্যয় বা অর্থ নাশ হয়ে যেতে পারে। ভুল ডিসিশনের ফলে অর্থ নাশ হতে পারে। তো সেই জায়গাগুলো একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি বলুন, এটাও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। এই ৩ টে নক্ষত্রের হস্তা নক্ষত্রের জন্য কিন্তু একটু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা গেল। আর ২ টো নক্ষত্রে কিন্তু মোটামুটি ক্লিয়ার হলো। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা ফিরোজা রং বা আকাশি রংটাও আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হলো নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে জায়গায় বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মের চাপ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কারো সাথে হঠাৎ করে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বলবো। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই যে বললাম তুলা রাশির বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিন্তু দেখা যাবে যে নাক্ষত্রিক ফলে কিন্তু সকলে সফল নাও হতে পারেন। তার জন্যই কিন্তু পাশাপাশি নাক্ষত্রিক ফলটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তার জন্যই সবসময় কথাটা বলার চেষ্টা করি যে ওভারঅল একটা ফলাফল। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যেমন সফলতার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রানিং রোজগারটা বৃদ্ধি পেতে পারে, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর থেকে সহযোগিতা লাভ বলুন, কোনো বড় দাদা বা দিদির থেকে কোনো উপকৃত হওয়ার যোগ বা সহযোগিতার লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে এবং বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এদের কাছ থেকে উপকৃত হওয়া সত্ত্বেও এদের কোনো না কোনো বিষয় থেকে আপনি কোনোভাবে মানসিকভাবে হতাশও হতে পারেন বা কিছু মানসিক সমস্যাও আপনার মধ্যে তৈরি হতে পারে তাদেরকে নিয়ে। অর্থাৎ তাদের কোনো বিষয় আপনাকে নিয়ে আপনাকে চিন্তিত করতে পারে, ভাবাতে পারে। এগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলব বিদেশ যাত্রার ক্ষেত্রে কারোর কিন্তু কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। হঠাৎ করে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, আইনি সমস্যা, প্রশাসনিক সমস্যা এগুলো থেকে কিন্তু সাবধানতার প্রয়োজন। গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা তুলা রাশির জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা চিত্তা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তির যোগ এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি বলুন, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু
স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে তুলা রাশির জন্য বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কিন্তু স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দিনটা কিন্তু বাধাবহুল। যে কাজটাই করতে যান না কেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কাজের চাপ অত্যাধিক বাড়তে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা পারিবারিক ক্ষেত্রে হতে পারে। মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করা বলুন, কোনো ঝামেলায় জড়িয়ে পড়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। তাই বলব যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। ঠকে যাওয়া, প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যে কাজই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তথাপি বলব বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগ স্বাতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কিছু আয়ের যোগাযোগ চলে আসতে পারে। বলবো কোনো না কোনো সংস্থান থেকে কিছু আয়ের পথ চলে আসতে পারে, অর্থাৎ আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে বা মতবিরোধ তৈরি হতে পারে। সুতরাং এই ক্ষেত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো কোনো না কোনো কারণে কিছু মানসিক হতাশা ভাব তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বলবো যে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায় বা কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো পুরস্কার বা অর্থ বা উপহার প্রাপ্তির যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হওয়া বলুন বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু মোটামুটি লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির জন্য। এর পাশাপাশি বলবো যে যে কোনো ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে রানিং রোজগার বা কিছু প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি, আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতা প্রয়োজন। অনুরাধা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা রয়েছে ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়।
খুব একটা বাধাবিঘ্নতা বা সমস্যা, ভুল বোঝাবুঝি, অশান্তি প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে কোনো বিষয় নিয়ে হতাশ হতে পারেন, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাও বলবো যে কোনো না কোনোভাবে একটা মানসিক চিন্তা বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে, বা বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা আসা বলুন, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রেও কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা বা হতাশা তৈরি হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো যে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিছু অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, এবং তা সত্ত্বেও বলব যে ব্যবসার ক্ষেত্রেও কারো না কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হওয়ার যোগও বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ব্যবসায় বা কর্মে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, কিছু বাধাবিঘ্নতা, হতাশা হয়তো থাকবে, তার সত্ত্বেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের বাধার মধ্য থেকেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়, বা ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফলতা পাওয়া, সেটাও বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে, বা কোনো কিছু থেকে গেইন করা, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝামেলা ঝঞ্ঝাটের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এবং প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা ঝগড়া বিবাদ, ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে। আর দাম্পত্য অশান্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মকর রাশির জন্য কিন্তু এই মুহূর্তে ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু মানসিক হতাশা, দুশ্চিন্তা, এগুলো বাড়তে পারে। তারপরে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটির মাত্রা এগুলো বেড়ে যেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু কারোর অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থপ্রাপ্তিতেও কিন্তু কিছু না কিছু হতাশা ভাব থাকবে। কোনো আত্মীয় স্বজনের কোনো বিষয় নিয়ে বা কোনো ব্যাপারে কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। ধরুন কোনো ইনভেস্ট করতে চান, কোনো অ্যাসেট কিনতে চান, কোনো চুক্তিতে প্রবেশ করছেন, বা কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনি যেতে চাইছেন, সেটা না যাওয়াটাই ভালো, এবং শুভ কাজটা এড়িয়ে যেতে পারলেই ভালো হয়। তাছাড়াও বলবো কোনো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে শরীরের কোনো অংশে চোট আঘাত লাগতে পারে, সেই বিষয়টা একটু সাবধানতার প্রয়োজন। মা কিংবা মাতৃস্থানীয় হোক বা কোনো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। এবং বাড়িতে কোনো অতিথি সমাগম যোগ কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো এই দিনটা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগও
কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসার ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়া বলুন, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বলুন, সেটাও কিন্তু পরিশ্রম বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে, বা গেইন করা বলুন, এটাও কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে। কোনো কিছু থেকে মানসিক সুখ শান্তি লাভ, কোনো বিষয় থেকে মানসিক তৃপ্তি লাভ, বা কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বলুন বা পুরস্কৃত হওয়া বলুন বা উপহার প্রাপ্তির যোগ বলুন, এগুলো কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে বাধা বিঘ্নতা কিন্তু বাড়তে পারে, কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ কারোর প্রশস্ত হতে পারে, এবং বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। এবং তা সত্ত্বেও বলবো কোনো না কোনো কারণে, অর্থাৎ ভুল বশত বা ভুল চিন্তা ভাবনার ফলে কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মনোমালিন্যতার যোগও লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা অর্থ লাভ যোগ বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতার সমস্যা কিছু তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, মতবিরোধ বা অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন তাদের জন্য বলবো বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু হতাশা ভাব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা ভাব তৈরি হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের মধ্যেও কোনো না কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে, কাউকে টাকা দিয়ে ফেরত পেতে একটু কষ্ট হতে পারে। যে কোনো ক্ষেত্রে বলবো যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা বা পথঘাট সাবধানে চলাফেরা উচিত। এবং তার সত্ত্বেও বলবো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটাতে গেলে একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা কোনো উপহার বা বস্ত্র প্রাপ্তি বলুন, আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বলুন, বা কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন, এগুলোও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে, এবং হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিন্তু বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক কাজের চাপ বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। অনেক সময় আপনি কারোর সাথে ঝামেলা
ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি, মতবিরোধ বা সন্দেহ প্রবণতা এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে নাক্ষত্রিক ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে এই যে সফলতার কথা বললাম, একটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে, সেই নক্ষত্রই বলে দেবে যে মীন রাশির কোন নক্ষত্রের সফলতা আছে, কোন নক্ষত্রের নেই। তো একটা ওভারঅল ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে। এবং শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাটাই সবথেকে ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো পাওনা গণ্ডা নিয়ে হোক, দাবি দেওয়া নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, কিছু না কিছুভাবে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। পৈতৃক সম্পত্তি নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে কারো ক্ষেত্রে। দাম্পত্য অশান্তি হঠাৎ করে কারো ক্ষেত্রে বেড়ে যেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। এটা যেমন পাশাপাশি লক্ষ্য করা যায় ট্রানজিট ফলে। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় অথবা আপনি কারোর উপর কোনোভাবে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 3:42 থেকে সন্ধে 5:03 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা বলুন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে স্টেপ না নেওয়াটাই সব থেকে ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:18 থেকে দুপুর 12:01 পর্যন্ত। আজকে আমি অমৃত যোগটা দেইনি কারণ অনেক গভীর রাতে অমৃত যোগটা পড়েছে, রাত্রি 2:30 নাগাদ পড়েছে। সেটাও ইংরাজি মতে 1 ডিসেম্বর পড়ে যায়, তার জন্য আমি এখানে অমৃত যোগটা দেইনি। তবে সন্ধেবেলা শুভ যোগটা রয়েছে বিকেল চার বিকেল বা সন্ধে 4:55 থেকে সন্ধে 5:27 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য,
কর্পূর দিয়ে আরতি করা, ধূপ-ধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়। তার জন্য আমি সময়টা বলে দিলাম। এরপরে শুভ সময় রয়েছে সকাল ৮টা ৫৮ থেকে বেলা ১১টা ৩৯ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর ১টা থেকে দুপুর ২টো ২১ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে ৫টা ৩ থেকে রাত্রির ৮টা ২১ পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল ৬টা ১৬ থেকে সকাল ৭টা ৩৭ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বেলা ১১টা ৩৯ থেকে দুপুর ১টা পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর ২টো ২১ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৩ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির ১০টা থেকে রাত্রির ১টা ১৯ AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা ১লা জানুয়ারি ২০২৪ পড়ে যাবে। আপনারা দেখে নেবেন যখন কোনো শুভ কাজকর্ম করবেন তার মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। পঞ্জিকাটাও একটু দেখে নেবেন, বারবেলা কালবেলা এগুলো সব থাকে, এগুলো দেখে শুভ কাজটা করার চেষ্টা করবেন। এরপরে বলবো প্রতিকারটা কী হবে। প্রতিকারটা হচ্ছে যার যিনি গুরুদেব আছেন, ইষ্টদেব বা ইষ্ট দেবতা আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে দিনের শুরুতেই প্রণাম জানান, তার কাছে প্রার্থনা করুন, তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো করার চেষ্টা করুন। তারপরে দিনটা শুরু করুন সূর্যদেবের চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। এদিন কোনো পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করাটাই সবথেকে ভালো হয়। এদিন অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। আপনারা একটা রুমালও ব্যবহার করতে পারেন, বস্ত্রও ব্যবহার করতে পারেন, জাতিকারা বস্ত্রও ব্যবহার করতে পারেন, সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ আপনারা প্রদান করতে পারেন। এবং কোনো প্রভাবশালী ব্যক্তি হোক বা সম্মানীয় ব্যক্তি হোক বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, তাদের সাথে মধুর আচরণ করুন। নিজের পিতাকে প্রণাম করে বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। আশা করি এগুলো করতে পারলে আপনাদের অনেক বাধাবিঘ্নতা দিনের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।